বেসিক ইংলিশের একটা খুবই কমন রুল, যেটা অনেক ক্ষেত্রেই কনফিউশন তৈরি করে দেয় এবং অনেক সময়ই এই বেসিক রুলটা মনে না রাখার জন্য ভুল হয়ে যায়। মনে রাখবে, যখন কোনো ব্যক্তি বা বস্তু কোনো কিছুকে তুমি প্রথমবার বলছো, সে যদি অজানা হয় এরকম সেন্সে, তখন সেক্ষেত্রে আমরা এ বা অ্যান ব্যবহার করে প্রধানত বলে থাকি যদি একটি বুঝিয়ে থাকে। কিন্তু এর পরে যখন দ্বিতীয়বার সেই একই ব্যক্তি বা বস্তুকে নিয়ে কিছু কথা বলা হয়, তখন সেক্ষেত্রে এ বা অ্যানের ব্যবহার হয় না। তখন যেহেতু ওটি নির্দিষ্ট করে বলা হচ্ছে, তাই জন্য তখন দা ব্যবহার করতে হয়। ফর এক্সাম্পল, আমি একটি বৃদ্ধ লোককে দেখলাম। আই স অ্যান ওল্ড ম্যান। এখানে অ্যান বসলো কারণ ওই বৃদ্ধ লোকটিকে আমি প্রথমবার দেখছি এবং তার কথা আগে কোথাও বলা হয়নি এবং সে একজন অজানা ব্যক্তি। তো এই অর্থে এবার যদি আমি সেই বৃদ্ধ লোকটিকে নিয়েই আবারও কথা বলি, তখন সেখানে দা হবে। অর্থাৎ আমি যদি বলি ওই বৃদ্ধ লোকটি আমার দিকে তাকিয়েছিল, তখন বলতে হবে দ্য ওল্ড ম্যান ওয়াজ লুকিং অ্যাট মি। দ্য ওল্ড ম্যান ওয়াজ লুকিং অ্যাট মি। এখানে যেহেতু নির্দিষ্ট হয়ে গেল, তাই আর এ বা অ্যান নয়, এখানে আমাকে ব্যবহার করতে হবে দা। ওকে, তো এই রুলটাকে অবশ্যই খেয়াল রেখো।